আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. قال رسول الله صلى الله عليه وسلم المؤمن من آمنه الناس। সমস্ত প্রশংসা সেই মহিয়ান বলিয়ান মহান রব্বুল আলামিনের জন্য। সকলের সমস্যার জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের উপর শান্তি বর্ষিত হোক, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় একজন মুমিনের কি গুণাবলী হওয়া উচিত। মুমিনের গুণাবলী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুমিনের গুণাবলী নিয়ে 9টি পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব। তার 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহ তাআলা মুমিন সম্পর্কে কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন সম্পর্কে কি বলেছেন। 2 নম্বর সূরা আসরে আল্লাহ তাআলা মুমিন সম্পর্কে কি বলেছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা মুমিন সম্পর্কে সূরা আনফালে কি বলেছেন। 4 নম্বরে আল্লাহ তাআলা সূরা মুমিনুনে মুমিন সম্পর্কে কি বলেছেন। তারপর মুমিনের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বরে মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না, মুমিন ওয়াদা ভঙ্গ করতে পারে না। দ্বিতীয় আলোচনা হবে মুমিন কখনো ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। 3 নম্বর হলো মুমিন কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারে না। 4 নম্বর হলো মুমিন কখনো অহংকার করতে পারে না। 5 নম্বর হলো মুমিন কখনো মদ জুয়া নেশাদার দ্রব্য পান করতে পারে না। এই 9টি পয়েন্টে আমার সংক্ষিপ্ত আলোচনা করার বিষয় আজকে, সেটা হলো মুমিনের গুণাবলী। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব সেটা হলো মুমিন কারা, আল্লাহ তাআলা কি বলেন, মুমিন সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন। সর্বপ্রথম আমরা জানব যে মুমিন সম্পর্কে মহান রব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই যারা মুমিন তারা সত্যবাদী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল মুমিনু মান আমিনাহুন নাস, মুমিন তিনি যাকে মানুষ নিরাপদ মনে করে। কি মনে করে? নিরাপদ মনে করে। মুমিন তিনি যাকে মানুষ নিরাপদ মনে করে।
তাওহীদ, রিসালাত, আখিরাতকে বিশ্বাস করে যারা, তারা হচ্ছে মুমিন। মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী, মুমিন শব্দের অর্থ হলো আস্থাশীল, মুমিন শব্দের অর্থ হলো তাকওয়াশীল, তারাই হচ্ছে মুমিন। সূরা আসরে মহান আল্লাহ তাআলা কি বলছেন? মহান আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেকটি মানুষের ক্ষতির মধ্যে আছে, প্রত্যেকটি মানুষের ভুল করে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাতা, প্রত্যেক আদম সন্তানই ভুল করে, প্রত্যেক আদম সন্তানই ভুল করে, পাপিষ্ঠ, পাপ করে। অখায়রুল খাত্তায়ুন আত-তাওয়াবুন, অখায়রুল খাত্তায়ুন আত-তাওয়াবুন, তবে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি ভুল করার পর তওবা করে। তাহলে একজন মুমিনের বৈশিষ্ট্য হবে, যদি ভুল করে ফেলে তাহলে সে কি করবে? তওবা করবে। আমার কথা বোঝা যায়? যদি কোনো ব্যক্তি ভুল করে ফেলে অজানায়, তাহলে সে কি করবে? তওবা করবে। তওবা করে, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, অর্থাৎ আপনি ভুলটা করে ফেলেছেন, করার পর আবার ভুল করবেন, আবার তওবা করবেন, আবার ভুল করবেন, আবার তওবা করবেন, এরকম না। না, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। ভুল করার পর ফিরে আসবেন, মানে ওই পাপটা থেকে ফিরে আসবেন, আর ওই পাপটা করবেন না। তারপর আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হক কথা বলে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণ করে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম সূরা আসরে 5টি বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, যদি কোনো মুমিন ভুল করে তাহলে সে কি করে? তওবা করে। 2 নম্বর হলো স্বীকার করে। ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা, কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইনি বলছেন যে ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা নয়, ঈমান শব্দের অর্থ হলো স্বীকার করা, স্বীকৃতি দেওয়া। কিভাবে? ঈমান শব্দের অর্থ স্বীকৃতি দেওয়া, এটা কিভাবে? এটা হলো, আমরা কুফর শব্দের অর্থ কি জানি? কুফর শব্দের অর্থ কেউ জানেন? কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা, তাই না? কুফর শব্দের অর্থ কি? অস্বীকার করা। তো অস্বীকার করা, কুফরের বিপরীত কি? ঈমান। তো কুফরের বিপরীত যদি ঈমান হয়, কুফর শব্দের অর্থ যদি অস্বীকার করা হয়, তাহলে ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা। তাহলে ঈমান শব্দের অর্থ স্বীকার করা। যদি কুফর শব্দের অর্থ হয় স্বীকার, অস্বীকার করা, তাহলে ঈমান শব্দের অর্থ হবে স্বীকার করা, অস্বীকার, স্বীকার। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে সৎ আমল করে। তারপর আল্লাহ তাআলা বলছেন হক কথা বলে। তারপর আল্লাহ তাআলা বলছেন যে যদি কোনো বিপদ আপদ আসে তাহলে ধৈর্য ধারণ করে। কিন্তু আমরা কোনো বিপদ আপদ আসলে আমরা বলি কি? আমারই উপর এত বিপদ, আমারই উপর এত বিপদ, আল্লাহ কি খালি আমাকেই দেখতে পায়? এরকম করে বলে না? অনেক কাছে এরকম করে বলে, অধৈর্য হয়। অথচ আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার বান্দাকে, মুমিন বান্দাকে ভয়, ভীতি এবং অভাব দিয়ে পরীক্ষা করি, অসুস্থতা দিয়ে পরীক্ষা করি। কথা বুঝতে পারছেন? তার মানে যত বিপদ আসুক না কেন, যত ভয় হোক না কেন, আপনার যত স্বল্পতা হোক না কেন, আপনার মনে রাখতে হবে এটা হলো কি? পরীক্ষা, আল্লাহ তাআলার পরীক্ষা। বিপদে ধৈর্য হারা হওয়া যাবে না। এই যে এখনকার যে সময়, এখন কিন্তু খুব অভাবী দিন। হ্যাঁ, এই যে অভাবী দিন, এই অভাবী দিনে আপনি নিরাশ হয়ে পড়েন। মনে রাখবেন, আপনার কাছে যদি এই সময় 5 টাকা থাকে, এই 5 টাকার মধ্যে যদি আপনি 1 টাকা দান করেন, তাহলে এই দানটা আল্লাহর কাছে বিশাল বড় পাহাড় পরিমাণ হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। কেন বলেন তো? কারণ আপনার এখন কি? অভাব। আর এই অভাবের দিনে আপনি দান করেছেন। কিন্তু আপনার যখন অঢের টাকা, তখন তো আপনার কোনো ব্যাপার না দান করা, তাই না? কিন্তু যখন আপনি অভাবে থাকবেন, এই অভাবের দিনে যদি আপনি 5 টাকার মধ্যে 1 টাকা দেন, তাহলে এই দানটার সওয়াব, এই দানটার ফজিলত অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আবার আল্লাহ তাআলা বলছেন
যে কোনো ব্যক্তি যদি দান করে, এই দানটা একটা বীজের মতো হয়। কিসের মতো হয়? এই দানটা একটা বীজের মতো, গাছের বীজের মতো। যেমন একটা গাছের বীজ মাটিতে রোপণ করা হয়, রোপণ করার পর আস্তে আস্তে ওই মানে অঙ্কুরোদ্গমন হয়, পাতা হয়, হওয়ার পর আস্তে আস্তে বড় হয়, ডালপালা হয়, শাখা প্রশাখা হয়। তেমনি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে এই গাছটা একবার শাখা প্রশাখায় বড় হয়ে যায়, তেমনি করে ওই দানটা একটা গাছের তুলনা করা যায়। যে আপনার ছোট্ট একটা দান ওই মাটিতে যদি রোপণ করেন, সেটা আস্তে 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 ডালপালা একবারে বিশাল বড় হয়ে যায়। আল্লাহ তাআলা এটা বড় করেন। তো এই যেহেতু দানের কথা আসলো, আমি সংক্ষিপ্ত একটা কথা বলি। সেটা হলো, আমরা একটা উদ্যোগ নিয়েছি, মাহফিলের একটা উদ্যোগ নিয়েছি যে একটা সুন্দরভাবে একটা মাহফিলের আমরা চিন্তাভাবনা করছি সবাই মিলে। কয়েকদিন থেকে গত শুক্রবার থেকে আমাদের আলোচনা চলতেছে। তো আমাদের কার্যক্রম মোটামুটি অনেকটা এগিয়েছে। বক্তার সাথে কথা বলেছি আমরা, আরো বাকি যে কাজগুলো ওগুলো মোটামুটি সাজাই গুছাই নিছি। এখন খালি দরকার অর্থ, মানে যেগুলো আমাদের জরুরত, যেগুলো না হলেই হয় না। তো আমরা চেষ্টা করব যেহেতু আমরা উদ্যোগ নিয়েছি, আমরা চেষ্টা করব সবাই দান করার। যে যারা সম্মতি দিয়েছে তারা অন্তত মাহফিলের আগেই দেওয়ার চেষ্টা করব। তারা অন্তত মাহফিলের আগেই কিছু কিছু হলেও দেওয়ার চেষ্টা করব। কারণ যেহেতু খরচ আছে, একটা মাহফিল করতে গেলে অন্তত সর্বনিম্ন হলেও 30,000 টাকা দরকার হয়, সর্বনিম্ন হলেও। তো অন্তত আমরা যদি 20,000 টাকা ব্যবস্থা করতে পারি, তারপর আস্তে আস্তে যখন দান চলতে থাকবে, 50,000 1 লাখ হয়ে যাবে, তখন ওইটা আমাদের মসজিদের বিভিন্ন কাজে আমরা কাজ করব। কিন্তু মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করতে গেলে আপনাদের দানের হাত বাড়াতে হবে। আপনাকে মাহফিল করার আগেই আমাদের যে খরচগুলো আছে এগুলো করানোর জন্য আমাদের কিছু কিছু করে হলেও দানের হাতটা বাড়াতে হবে। তো আমরা অবশ্যই আজ থেকে চেষ্টা করব দান করার। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো তারপরে সূরা আনফালে আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে কি বলছেন? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কোন মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহ তাআলার তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম, তার আগে আছে তাদের কলবটা কেঁপে ওঠে। একজন মুমিন বান্দার সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির করা হয়, তখন মুমিন বান্দার অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। কি হয়? কেঁপে ওঠে। 2 নম্বর হলো, যখন কোনো মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার কথা বলা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সবাই বলে সুবহানাল্লাহ। কি বৃদ্ধি পায়? ঈমান বৃদ্ধি পায়। আবার 3 নম্বরে এই আয়াতেই বলা হচ্ছে যে যদি কোনো মুমিন বান্দার সামনে আল্লাহর কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, জান্নাত জাহান্নাম, ইসলামের বিভিন্ন বিষয়ে, কবরের আযাব, এগুলোর কথা যখন বলা হয়, তখন তাদের যে আল্লাহর প্রতি একটা আস্থা, একটা বিশ্বাস, একটা ভরসা, একটা তাওয়াক্কুল, এইটা তার কি হয়ে যায়? জমা হয়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো অন্তর কেঁপে ওঠে, 2 নম্বর হলো তাদের ঈমান বৃদ্ধি পায়, আর 3 নম্বর হলো আল্লাহ তাআলার উপর ভরসা করে। এই 3টা বৈশিষ্ট্য একজন মুমিনের এই সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলা হয়েছে। এবার 3য় পয়েন্ট হলো সূরা মুমিনুনের 5টা আয়াত। এই 5টা আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? 1 নম্বর আয়াতে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়েছে মুমিনগণ। এক কথায় মুমিনগণ জান্নাতে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। মুমিনগণ কোথায় যাবে? জান্নাতে যাবে। সফল কাম মানে কি? সফল কাম মানে যদি জান্নাতে যেতে পারে তাহলে তো সফল কাম, তাই না? যদি জান্নাতে যেতে না পারে, এতগুলো ইবাদত করে যদি জান্নাতেই যেতে না পারে, তাহলে তো সফল কাম তাকে বলা হবে না। আল্লাহ তাআলা কেন সফল কাম বলা হয়েছে বলছেন? এই কারণেই বলছেন যে
তারা সফলকাম হয়ে গেছে, তার মানে কি তারা জান্নাতে যাবে, এই জন্য তারা সফলকাম হয়েছে। কি কি কাজ করলে জান্নাতে যাবে? এক নাম্বার বলছেন যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন সালাত আদায় করে তখন তারা মনোযোগের সহিত সালাত আদায় করে, খুশু খুজু বিনয়ের সহিত সালাত আদায় করে, মানে ধীর স্থির ভাবে সালাত আদায় করে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে ওই সকল ব্যক্তি সফলকাম, এবং ওই সকল ব্যক্তি হলো মুমিন। তার মধ্যে এক নাম্বার হলো যে ব্যক্তি যখন সালাত আদায় করে, ওই ব্যক্তিটা যখন সালাত আদায় করে তখন নম্রভাবে বিনয়ের সহিত সুন্দরভাবে, চঞ্চল থাকে না, ব্যবসার চিন্তা থাকে না, বাড়ির চিন্তা থাকে না, সাংসারিক চিন্তা থাকে না, এসব চিন্তা থাকে না, একমাত্র একনিষ্ঠভাবে ইখলাসের সহিত সালাতে মনোযোগ দেয়। এটা হলো এক নাম্বার বৈশিষ্ট্য। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো, প্রথমে বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তারা যাকাত দেওয়াতে সব সময় অগ্রসর, যাকাতের ব্যাপারে কার্পণ্যতা করে না, যতটুকু যাকাত হবে ততটুকু সে সময় মতো দিয়ে দেয়। তারপরের বৈশিষ্ট্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা যখন মানুষের সাথে কথা বলে তখন অশ্লীল কথা মুখ দিয়ে বাইর হয় না, অনর্থক কথা মানুষের সাথে বের হয় না। কিন্তু আমরা যখন চায়ের স্টলে বসি তখন আমাদের মুখ দিয়ে এর গিবত অর গিবত, এর দুর্নাম অর দুর্নাম আমরা চালিয়ে যাই। অথচ আল্লাহ তাআলা বলছেন যে মুমিনগণ কখনো অনর্থক কথা বলে না, ফালতু কথা বলে না, বেশি কথা বলে না। এই জন্য বড় বড় মুহাদ্দিসগণ বলছেন যে পণ্ডিত যারা লেখাপড়া করে, যারা শিক্ষিত, যারা জ্ঞানী, তারা সবসময় কম কথা বলে। তারা সবসময় কি কম কথা বলে। তাহলে মনে রাখবেন যে যারা কম কথা বলে তারা ভেবে চিন্তে কথা বলে। কারণ মনে রাখবেন এই জিহ্বাটা আর এই লজ্জা স্থান, এই দুইটার যদি হেফাজত আপনি করতে পারেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করো, দুইটা জিনিসের জামিনদার হতে পারো, তাহলে আমি তোমাদের জান্নাতের জামিনদার হব। সকলে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার হলো জিহ্বা, আর একটা হলো লজ্জা স্থান। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যদি দুইটা জিনিসের জামিনদার হতে পারো তাহলে আমি তোমাদের জান্নাতের জামিনদার হব। তার মধ্যে এক নাম্বার হলো জিহ্বা, আর দুই নাম্বার হলো লজ্জা স্থান। জিহ্বা দিয়ে মানুষের দুর্নাম করে, জিহ্বা দিয়ে মানুষ হারাম খায়, জিহ্বা দিয়ে মানুষ দুর্নাম করে, গীবত করে, অনর্থক কথা বলে, ফালতু কথা বলে যেগুলো কোনো ভিত্তি নাই। তারপরে জিহ্বা দিয়ে মানুষের সাথে ঝগড়া করে, এবং ঝগড়া করার সময় তারা খারাপ কথা বলে, অশ্লীল কথা বলে, যেগুলো মুমিনদের জন্য শোভনীয় নয়। এবার আসি মুমিনদের জন্য নিষেধাজ্ঞা, কোন কোন কাজগুলো মুমিনরা করবে না, মুমিনদের জন্য নিষেধাজ্ঞা। এক নাম্বার হলো মুমিনরা কখনো মিথ্যা কথা বলতে পারে না, মুমিনরা কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। মুনাফিকরা মিথ্যা কথা বলে, মুনাফিকরা ওয়াদা ভঙ্গ করে। আমরা মুনাফিকের একটা বক্তব্য আমরা শুনছিলাম, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল যে আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকদের আলামত হলো তিনটি। এক নাম্বার হলো ইজা হাদাসা কাযাব, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা উতুমিনা খানা। যখন মুনাফিকরা কথা বলে তখন মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে, এবং আমানত দিলে তাকে খেয়ানত করে। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি আলামত, মানে চারটি চিহ্ন বলেছেন। এক নাম্বার হলো যে ইজা উতুমিনা খানা, তারা আমানতের খেয়ানত করে। ওয়া ইজা হাদাসা কাযাবা, তারা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। আর তৃতীয় নাম্বার বলেছেন ওয়া ইজা আহাদা গাদারা, এবং তারা যখন ওয়াদা করে সেটা ভঙ্গ করে। আর চতুর্থ নম্বরে বলছেন ওয়া ইজা ফাসামা ফাজারা, এবং তারা যখন কথা বলে তখন মুখ দিয়ে অশ্লীল কথা বলে, ফাহশা কথা বলে। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। আর এর বিপরীতটা হলো মুমিনের লক্ষণ, এর বিপরীতটা হলো মুমিনের লক্ষণ। আল্লাহ তাআলা বলছেন সূরা সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা
মুমিন কখনো মিথ্যা সাক্ষী দেয় না, মুমিন কখনো মিথ্যা কথা বলে না। তারপরের অংশে বলছেন ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, এবং যখন তারা কথা বলে তখন ভালোভাবে কথা বলে। এবং পরের অংশে বলছেন যে কোনো একটা জায়গায় খারাপ কাজ হচ্ছে, অশ্লীল কাজ হচ্ছে, বেহায়াপনা হচ্ছে, ডিজে হচ্ছে, কনসার্ট পার্টি হচ্ছে, এরকম হচ্ছে, ওই জায়গা যখন দেখতে পায় তখন সে পাশ কাটিয়ে চলে যায়। কথা বুঝতে পারছেন? এক জায়গায় গান হচ্ছে, কনসার্ট হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, মুমিন কি করে? ওইটা না দেখে পাশ কাটিয়ে চলে যায়। আবার এইটাতে আরেকটা জিনিস লাগা যায় যে এখন যে যারা যুবক ভাইয়েরা আছে মোবাইল স্ক্রল করে, মোবাইল যখন ফেসবুক চালায়, চালাইতে চালাইতে যখন গান বাজনা অশ্লীল ভিডিও আসে তখন সেটাকে পাশ কাটিয়ে যাওয়াও হচ্ছে একটা মুমিনের বৈশিষ্ট্য। কথা বোঝা গেছে? ফেসবুক চালায় না, অনলাইন চালায়, তো চালাতে চালাতে ওয়াজ শুনতেছে, বিভিন্ন ভালো জিনিস শুনতেছে, শুনতে শুনতে হঠাৎ করে একটা খারাপ জিনিস আসলো, একটা অশ্লীল একটা জিনিস আসলো, তখন সেটা তাড়াতাড়ি স্ক্রল করে চলে যায়। এটা একটা মুমিনের বৈশিষ্ট্য। মনে রাখবেন, মোবাইলটা ভালো কাজের জন্য হয়, আবার মন্দ কাজের জন্য হয়। আপনি যদি ভালো কাজে ব্যবহার করেন তাহলে সেটা ভালো কাজে ব্যবহার হবে, আর যদি আপনি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে সেটা খারাপ কাজে ব্যবহার হবে। 2 নম্বর হলো, একজন মুমিন কখনোই ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। আমাদের সমাজে দেখতে পাবেন ভাই ভাইয়ের মারামারি, স্বামী স্ত্রী ঝগড়া, তারপরে ভাই বোনে ঝগড়া, আবার প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ঝগড়া লেগে আছে। কিন্তু মুমিনরা কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। মহান আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনদের বৈশিষ্ট্য হবে যখন ভাই ভাইয়ে ঝগড়া হবে, প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া হবে, তখন তারা পরস্পর পরস্পরকে মিলিয়ে দিবে, মীমাংসা করে দিবে। এটা হলো মুমিনের কি বৈশিষ্ট্য? এটা আল্লাহ তাআলার আদেশ। কিন্তু মুমিনরা এই ঝগড়া করার সময় কি কি কাজ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়াল লাআনি ওয়াল ফাহিশি ওয়াল বাদি। মুমিনগণ 4টে কাজ করতে পারে না। 1 নম্বরে কাজ হলো খোঁটা দিতে পারে না। আপনি একজনকে দান করেছেন, কিছুদিন গেল ওই ব্যক্তিটা যখন আপনার সাথে কথা বলছে তখন আপনি বলছেন যে তোকে যদি আমি দানটা না করতাম তাহলে তুই এই কাজটা করতেই পারতি না, তাই না? এটা হলো খোঁটা দেওয়া। এটা হলো খোঁটা দেওয়া। আপনি একটা উপকার করেছেন, 2 বন্ধু একসঙ্গে আসতেছে দিনাজপুর থেকে চিরিবন্দর, এখন এক বন্ধুর ভাড়া নাই, কারণ ভাড়া দিল, 2, 4, 5 দিন 10 দিন পর বলতেছে ইস তো কি ভাড়া দেওয়া নেই সেদিন। এই যে খোঁটা দেওয়া, যে কোনো ক্ষেত্রে খোঁটা দেয়, মহিলা মানুষ একটু বেশি। পাশের বাড়ি যদি কোনো দেওয়া দেওয়ি হয়, পরবর্তীতে যদি ঝগড়া লাগে একবারে গোষ্ঠী উদ্ধার করে দেবে। কত তোর বাড়ির তরকারি পাঠিয়ে দিছুন, কত এটা করছু এটা করছু, মহিলা মানুষগুলো বেশি করে খোঁটা দেয়। 2 নম্বর কথা হলো লাআনি, এবং মুমিনগণ কখনো অভিশাপ দিতে পারে না, লানত করতে পারে না। আর ঝগড়া লাগলে বলে ধাম করি পরে মরে না কেন, ওইটা হয় না কেন, এটা হয় না কেন, বলে না? বলে কি না? বলে। কিন্তু অভিশাপ দেয়। আল্লাহ তাআলা তো কখনো ভালো করবে না, অমুক করবে না, তমুক করবে না, এগুলো বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সব সময় বলছেন, যদি কষ্টও দেয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দান করে, আল্লাহ তাআলা যেন তাকে সহিহ বুঝ দান করে। এভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন যে সে আমাকে অত্যাচার করেছে, সে আমার সাথে অবিচার করেছে, সে আমাকে অপমান করেছে, কিন্তু আপনি তার যদি আবার ওই রকমই করেন তাহলে আপনার সাথে ওর পার্থক্য কি থাকবে, তাই না? আপনার সাথে কোনো পার্থক্য থাকলো? আপনাকে একটা চর থাপ্পড় অপমান করলো, আর আপনিও যদি তাকে চর থাপ্পড় অপমান করেন
তাহলে আপনার সাথে তার পার্থক্যটা কি থাকবে? তৃতীয় নাম্বার হলো অল ফাহিশ, এবং মুমিন কখনো নির্লজ্জ হতে পারে না। নির্লজ্জ মানে লজ্জা নাই, লজ্জা নাই। ওই যে বেপরদার কথা বলতে পারি, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবার আল্লাহ তাআলা সবসময় মহিলাদেরকে ঘরে থাকতে বলেছে, পর্দায় থাকতে বলছে, অথচ তারা বাহিরে বেপর্দায় ঘুরে বেড়ায়, কারণ তাদের লজ্জা নেই। আপনারও লজ্জা নেই। আপনার লজ্জা নেই কেন? আপনাকে বারবার বলা হচ্ছে যে সিগারেট খাওয়া চলবে না, সিগারেট খাওয়া হারাম। আপনাকে বারবার বলা হচ্ছে নেশাদার দ্রব্য পান করা যাবে না, এটা হারাম। এটা আবার নিজেরই ক্ষতি, এবং সিগারেটের গায়েও লেখা আছে যেটা খাওয়া যাবে না, তারপর আপনি বারবার খাচ্ছেন। এটাকেও নির্লজ্জতা বলা যেতে পারে। নির্লজ্জতা অনেক ক্ষেত্রে হয়, যে যার লজ্জা নাই, সবসময় মানুষের সাথে বেহায়াপনা করে বেড়ায়, মানুষকে মানে এক কথায় মানুষের সাথে নির্লজ্জতা করে বেড়ায়। চতুর্থ নাম্বার হলো আল বাদি, এবং মুমিন কখনো মানুষের সঙ্গে অনর্থক কথায় লিপ্ত হয় না, মানে কটু ভাষী হয় না। যে কোনো কথা বললে মানুষকে মানে কটু ভাষায় কথা বলে, যাতে করে মানুষ কষ্ট পায়। অনেক ভাই আছে যে কোনো কথাতে মানুষকে ইনসাল্ট করে, আহাম্মক করে, অপমান করে, খারাপ ভাষায় গালি দেয়। এটা কখনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। তৃতীয় নাম্বার কথা হলো, পয়েন্ট হলো, মুমিন কখনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে পারে না। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদের এবং মুশরিকদের সাথে বন্ধুত্ব করো না, এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কারণ বা'দুহুম আউলিয়াউ বা, তারা পরস্পর পরস্পর কি বন্ধু। অথচ একসঙ্গে আপনারা বন্ধুত্ব করছেন, চায়ের দোকানে বেড়াচ্ছেন, একসঙ্গে আপনারা স্কুল কলেজ সব জায়গায় যাচ্ছেন, যায় তাদের সাথে খোলামেলা বিভিন্ন জায়গায় মেয়ের সাথে প্রেম লীলা খেলা, নেশা পানি, গান শোনা, সব দিক দিয়ে আপনি এক্সপার্ট। এখন আপনি চিন্তা করতেছেন তাদের সাথে একসাথে পড়াশোনা করে একসাথে থাকতে হয়, চেষ্টা করবেন না মেশা, কারণ সেটা আল্লাহ তাআলা এবং রাসূলের আদেশ, তাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করা যাবে না। এমনিতে প্রয়োজন মেটাতে পারেন, বিভিন্ন প্রয়োজনে একটু দরকার পড়লো, তাকে দেখা হলো, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, সেটা ব্যাপার ভিন্ন, কিন্তু ঘনিষ্ঠতা হওয়া যাবে না। তারপরে শেষের পয়েন্টটা হলো, শেষের পয়েন্টে আল্লাহ তাআলা আরো দুইটা পয়েন্ট আছে, সেটা হলো যে মদ, জুয়া এবং নেশাদার দ্রব্য, মূর্তি পূজা, এগুলো একই কাতারে আল্লাহ তাআলা দিয়েছেন, একই কাতারে। এখানে বলছেন যে মদ, জুয়া এবং মূর্তি পূজা, তারপরে আপনি গণকের কাছে যাওয়া, ভাগ্য নির্ধারণ করা, মানে ওই যে মানুষ অনেকে আছে যে রাশিফল দেখে, এই চারটা কথা একসঙ্গে রেখেছে। এই চারটা কাজ কখনো মুমিনরা করতে পারে না, এটা মুমিনদের জন্য নিষেধাজ্ঞা, এটা মুমিনদের জন্য নিষেধাজ্ঞা। আর শেষের একবারে লাস্ট পয়েন্ট হলো মুমিনরা কখনো অহংকার করতে পারে না, মানে মুমিনরা কখনো অহংকারী হয় না, তাদের অন্তরটা সবসময় নরম থাকে। কিন্তু অনেকে আছে যে কোনো কাজে অহংকার করে। আপনার 5, 10, 15, 20 বিঘা জমি আছে, আপনার একটা বড় পালসার গাড়ি আছে, আপনার R15 আছে, আর সেই জন্য আপনি আপনার পার নেওয়া যায় না, ভাপে নেওয়া যায় না। আপনার সুন্দর সুন্দর জামা কাপড় আছে, আর আপনার পাশে গরিব বন্ধু, কিন্তু আপনি তাকে সেইভাবে একটা মানে অহংকার ভাব করে তাকে দেখান। আপনি যেমনই হন না কেন, আপনার আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিছে, আপনি ওই বন্ধুর সাথে, ওই প্রতিবেশীর সাথে নরম ভাবে ব্যবহার করবেন, কখনো পাট নিয়ে কথা বলবেন না, অহংকার করে কথা বলবেন না। কারণ এই অহংকার শুধুমাত্র আল্লাহ তাআলা করবে, আর কেউ করবে না। মানে আল্লাহ তাআলা বলছেন যে অহংকার হলো আমার চাদর। অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে একমাত্র আল্লাহ তাআলার অহংকার করা সাজে, মানুষের অহংকার করা সাজে না। কারণ শাহাদাত খান ফয়সাল নামে একজন বিশিষ্ট ইসলামিক আলেম ছিলেন, স্কলার ছিলেন, তিনি মারা গেছে অল্প বয়সে।
তো ইনি লিখে গেছিলেন যে আমি হীন দুনিয়া, মানে দুনিয়া দুনিয়ার মতো চলবে কিন্তু আমি থাকবো না। তাই দুনিয়ার লোভে, দুনিয়ার লালসায় কেউ পড়ো না। দুনিয়াটা একটা মোহ, আপনি আজবাদ কাল চলে যাবেন, আপনার কিন্তু এই ধন সম্পদ আপনি কবরে নিয়ে যাবেন না। তাই দুনিয়াতে অহংকার, দাম্ভিকতা দেখানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুন নার, সে কখনোই জাহান্নামে যাবে না। আহাদু ফি কলবি মিসকাল হাব্বাতিন খারদালিন মিন ঈমান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, সে কোথায় যাবে না? জান্নাতে যাবে না। আর যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার নাই, ঈমান যদি থাকে, সে জান্নাতে যাবেই যাবে। তাহলে এখানে বোঝা গেল, আপনার অন্তরে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, তাহলে আপনি কখনোই জাহান্নামে যাবেন না। আর আপনার অন্তরে যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, তাহলে আপনি জান্নাতে যাবেন না। তাহলে এই বিষয়টা মাথায় রাখবেন, সামান্য কিঞ্চিত পরিমাণ অহংকার করবেন না। অবশ্যই আমরা চাই ঈমান নিয়ে বেঁচে থাকতে, ঈমান নিয়ে বেঁচে থাকতে, এবং যদি মারা যায় তাহলে ঈমান নিয়েই মারা যেতে চাই। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আবারও শেষ অ্যালার্ম দিয়ে যাচ্ছি, সেটা হলো আমাদের আগামী শুক্রবারে আমরা মাহফিলের আয়োজন করেছি। আপনারা সবাই সেখানে দানের হাত বাড়িয়ে দিন, এবং যারা নাম লিখিয়েছেন তারা হয়তো এমনও চিন্তাধারা করতেছেন যে সবাই মাহফিলে দেব। আমি তাদেরকে বলছি, কিছু কিছু করে হলেও আপনার সামর্থ্য অনুযায়ী অ্যাডভান্স কিছু দিন, কারণ খরচ আছে। একটা মাহফিল করতে অনেক টাকার দরকার হয়। কিছু টাকা হলেও আপনার সামর্থ্য অনুযায়ী আজকে কিছু দিন, কালকে কিছু দিন, পরশু দিন দিন, অন্তত মাহফিলের আগেই দেওয়ার চেষ্টা করুন। কারণ একটা মাহফিল করতে গেলে উপস্থিত অনেক কিছু খরচ হয়, অন্তত 15-20 হাজার টাকা তো খরচ অগ্রিম হবেই। তারপরে যেগুলো আপনার থাকবে, যেগুলো আপনি দান করবেন, ওগুলো মসজিদের জন্য, মসজিদের কাজে আমরা উন্নয়ন করবে আমরা লাগাবো। আল্লাহ তাআলা যেন আমাদের দান করার তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতা দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং যারা মারা গেছে, আল্লাহ তাআলা যেন তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কবরের আযাব যেন তাদের দূর করে দেন, তাদের ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ তাআলা মাফ করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।